এক পিস মুরগির হাড্ডি দেয়, যেটা মানে মুখে দিয়ে চাবান দিলে তাদের চিবায় জায়গা যায়, খোসায় বার করার মতো যোগ্য না। আর আমাদের বিএমপির জন্য একবারে নির্ধারিত ছিল একটা বিল্ডিং, আমরা 24 ঘন্টা লক আপ ছিল, যেটা আমাদের বের হওয়ার মতো কোনো কৌশল ছিল না। সালার চট পেঁচাইয়া ভিজাইয়া তারপরে পিটাইছে। আপনি কারাগারের ভিতরে যাদের টাকা আছে, তো আমরা যারা রাজনীতি করি আমাদের তো ওইরকম অ্যাভেলেবল টাকা নেই। আমরা একটা কথাই বলবো যে আমাদের কি অপরাধ। আজকে যদি আমি অপরাধ করতাম, আমাকে যদি সাজা গ্রহণ করতো, তাহলে এটা মেনে নেওয়া যায়। বা আমি আমার বন্ধু কেউ যদি যেই মামলায় আমি সাজা পেয়েছি, যা আমাকে সাজা দিছে 4 বছরের মতন, সেটা যদি আমাদের কোনো বন্ধু করতো ওই ঘটনাটা সত্য প্রমাণিত, তাহলে আমাকে বলা যেত তার বন্ধুর কারণে আমি আজকে সাজাপ্রাপ্ত হয়েছি। কিন্তু আমরা কেউ করি নাই, এরকম কোনো ঘটনাই ঘটে নাই যেটা অবাঞ্ছিতভাবে দেওয়া হয়েছে। যে এটা আমার মামলা ছিল রাজনৈতিক মামলা, ওটা অনেক ভয়াবহ, একদম করুণ। একটা রুমের ভিতরে মানে গাজাগাজি অবস্থা, মশার অবস্থা, পানির সমস্যা, শোয়ার সমস্যা, কারো চুলকানি হয়ে গেছে, বিভিন্ন ধরনের আমদানি পরিবেশ খারাপ এবং ভয়াবহ অবস্থা আর কি। দেখা গেছে কেউ গ্যাস্ট্রিক, নানান সমস্যা শুরু হয়েছে। এভাবে জীবন আমরা যদি করতাম, হ্যাঁ, কারারক্ষীরাও সেরকম আমাদের সাথে আচরণ ওরকম সুন্দরভাবে করে নেয়। সর্বোপরি আমি যদি করতাম, তাহলে আজকে আমি কারাবরণ নিতাম, এটা ঠিক আছে যে আমি ওই ঘটনাটা করেছি। কিন্তু এই সরকারে আমরা একটা যেই আমরা আন্দোলন করতে যাই, যুগবুঝি আন্দোলন করতে যাই, যখনই তাদের মুহূর্ত হয় তখন আমাদেরকে বিভিন্ন জায়গাতে নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সাক্ষাতের খুব সমস্যা, তারা আমাদের সাক্ষাতের ঠিক মতো করে দেয় না। এর একটা পরিত্রাণ হওয়া উচিত এবং এই বাংলার মাটিতে এবং এই বিএনপির গভর্নমেন্টের নেতৃত্বে যেন বারবার সরকার গঠনে এটা কিন্তু ওরা হতে দেয় না। ওরা দেখা গেছে কিসের জন্য, যারা আমরা তো নির্বাচন অনেক আগে দেখেছি, আমরা ছোট সময় দেখেছি, কিন্তু ওরা একটা দেখেছে যদি নির্বাচন ফ্রিভাবে দেয় কখনোই তারা আসতে পারবে না। আমাদেরকে এই একদিন এক রাত রাখা হয়েছে গারদে এই থানাতে, কিন্তু আমাদের খাবার দাবারের ব্যবস্থা ছিল খুব নিম্নমানের, তেমন একটা খোঁজ খবর নেই। সর্বোচ্চ আমার যেই মারা মারছে এই বাম পায়ে, আমার সর্বোচ্চ একটা নাপা আর একটা গ্যাস্ট্রিকের বড়ি দেওয়া হয়েছে। এখান থেকে গারদে নেওয়া অবস্থা, গারদে তো একবারে নিম্নমানের, প্রসাব মোরসাবের সব জর্জরিত। এখান থেকে জেলখানা নেওয়ার পরে আমাদেরকে যে আমদানিতে রাখা হয়েছে, আমরা এত কষ্টে ছিলাম যেটা মানে বাসায় প্রকাশ করার মতো না। আর আমাদের বিএমপির জন্য একবারে নির্ধারিত ছিল একটা বিল্ডিং, আমরা 24 ঘন্টা লক আপ ছিল, যেটা আমাদের বের হওয়ার মতো কোনো কৌশল ছিল না। আমরা যদি কোনো ওষুধ চাইতাম, তখন আমাদের ঔষধও দেওয়া হইতো না, এরকম অবস্থা ছিল। আর আমাদের যখন সাপ্লাই দেওয়া হইলো, তখন আমাদেরকে 24 ঘন্টায় লক আপ করে রাখা হইতো। আর ওইখানে টাকা ছাড়া কোনো কথা নাই। আর সবচেয়ে নির্যাতিত, কারা নির্যাতিত হচ্ছে বিএনপির লোক যারা ছিল, বিএনপি এবং অঙ্ক সংগঠনের লোক। তো দুঃখ ছিল সবচেয়ে বেশি যে এই কারাগারে যেন বিদ্যুৎ থাকে না। আমাদের যতদিন আমি 65 দিন ছিলাম, টোটালের ভিতরে বিদ্যুৎ ছিল না 5 দিন। 5 দিন বিদ্যুৎ ছিল না, মনে হয়েছে যে এখানে এই অন্ধকারের ভিতরে আমরা মনে মারা যাবো এমন অবস্থায়। পাশাপাশি আমাদের বিল্ডিং এর পাশেই দুইবার আগুন ধরছে। আগুন ধরার সাথে সাথে যেই কারারক্ষীরা ছিল, একটা কারারক্ষীর ভিতরে ছিল না, এরা আমাদেরকে ভিতরে রাইখা এরা বের হয়ে গেছে। জেলের পরিস্থিতি বলতে গেলে এখন কান্না ধরে রাখতে পারবো না। সারা রাত কাজ করছি, এখনো কাজ করতেছি বা কাজ করব। আমার বিল্ডিং এ যখন ফজরের আজান দেয় আমরা নামাজে দাঁড়াবো, এর একটু আগে আগুন ধরছে নিচতলায়, আমি থাকি দোতলায়। মানে ধোঁয়ায় আমার রুম আচ্ছন্ন হয়ে গেছে, মানে নিঃশ্বাস বন্ধ করার অবস্থা নাই। আমরা 3 জন লোক ছিলাম। লাস্ট টাইম বলছে একটু কম্বল ভিজাই না, নাকে সবাই চাপদা ধরো, আর সবাই চিল্লাপাল্লা করতেছে, আমি সবার থামাইছি। লাস্টে কমসে কম 40 থেকে 50 মিনিট পরে সিকিউরিটি গার্ড আসছে, আইসা করে বলতেছে যে আমরা এখন কি করব, আমরা তো নিবাইতে পারবো না, ফায়ার সার্ভিস লাগবে, এই সেই নানান ধরনের তালবাহানা করতে 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 নিবাইছে। মানে একটা লোকেরও ভিতরে রুহ ছিল না, যে এমন অবস্থা। এর মাঝে একটা প্রাকৃতিক আল্লাহর তরফ থেকে একটা আসছিল, একটা ভূমিকম্প হয়েছিল, ওইটা দিনের বেলা হয়েছে, আমরা বাড়িয়া দৌড়ে বাইরে চলে গেছি, ওইটাই এক হিসাব। কিন্তু আগুনটা যা লাগছে আমরা খুবই ভয় পাইছি। আর খাবারের মান তো এটা বলাই চলে না, টাকা দিয়ে খাই, তারপরও দেখা যাইতেছে এক পিস মুরগির হাড্ডি দেয়, যেটা মানে মুখে দিয়ে চাবান দিলে তাদের চিবায় জায়গা যায়, খোসায় বার করার মতো যোগ্য না। এই জেলের এই হাল অবস্থা, গেটতে বের হইলেও টাকা, কথা বললেও টাকা, খালি টাকাই টাকা। আর শারীরিক নির্যাতন তো গারদে আমার 26টা হাজিরা দিতে হয়েছে ওই 33 দিনে। লাস্টের যে 3 মাস ছিলাম, 3 মাস 3 দিন আমার 26টা হাজিরা দিতে হয়েছে। একই মামলার পর 3 দিন হাজিরা দিতে হয়েছে আমার। আজকে দিছি, পরে আবার পরের দিন ডেট দিচ্ছে, আবার পরের দিন ডেট দিচ্ছে। 2 হাতে লক আপ লাগায় গাড়িতে ঝুলাইয়া আনছে, আবার এবার ঝুলাই নিচ্ছে।
শারীরিক নির্যাতন গারদে যা করা হয়েছে। প্রথম যখন অ্যারেস্ট করছে তখনই আপনার আমার যে হাঁটুগুলিতে এখনো দেখাইলে বোঝা যাব, লুজ পেন হলে দেখাইতাম, ছালার চট পেঁচাইয়া ভিজাইয়া তারপরে পিটাইছে। এবার কারাগারটা ছিল অত্যন্ত মানে বাইরে যেমন তার চেয়ে খুব ভয়ঙ্কর অবস্থা ছিল কারাগারের ভিতরে। তো আমরা যারা জেলে ছিলাম, হ্যাঁ, খাবারের বিষয়টা হলো ওখানে আপনার সব জায়গায় তো বাণিজ্য, কোনো নিয়ম নেই। আপনি কারাগারের ভিতরে যাদের টাকা আছে, তো আমরা যারা রাজনীতি করি আমাদের তো ওইরকম অ্যাভেলেবেল টাকা নেই। যারা ওইখানে হলো সন্ত্রাসী, যারা চাঁদাবাজ দুর্নীতি করে যারা কারাগারে আছে, তারা ওখানে দিব্যি আরামে আছে। তাদের জন্য আপনার ওখানে টেলিভিশন আছে, তাদের মোবাইল ইউজ করতে পারে, তারা খাবারের সুবিধা পাচ্ছে। কিন্তু আমরা যারা রাজবন্দী তাদের জন্য এই সুবিধাটা ওখানে নেই। প্রায় মানে এই সেল থেকে ওই সেল, এই রুম থেকে ওই রুম, এইভাবেও যেখানে কোনো প্রয়োজন ছিল না এক জায়গায় থাকতে দেওয়া হয়নি। আবার এখান থেকে অনেককে আবার কাশিমপুর জেলে পাঠানো হয়েছে, আবার কাশিমপুর থেকে ঢাকা জেলে পাঠানো হচ্ছে। এইভাবে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে। খাবারের মান তেমন ভালো ছিল না। যাদের অর্থ আছে অনেক, এখানে অর্থের বিনিময়ে খাবার পাওয়া যেত। আপনারা জানেন বিএনপি একটা নির্যাতিত দল, বিএনপি সবার সেরকম কোনো অর্থ ছিল না। সেই বিধায় খাওয়া দাওয়ার ব্যাপারে সাংঘাতিকভাবে আমাদের মানে প্রয়োজনের তুলনায় আমরা সেভাবে খাওয়া দাওয়া করতে পারিনি।